আপনাদেরকে আমি আজকে দেখাবো সহজে পিঠা বানানোর ট্রিক্স। এই যে দেখেন, মানুষের মাথা আর করোনা ভাইরাস, এটা আমার মামাতো বোন আর এইটা আমার ভাইয়ের মেয়ে। ওরা দুইজন যে এত ক্রিয়েটিভ, ওরা এত সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে, পিঠার ডিজাইন করতে পারে যেগুলো আমরা ভাবতেও পারি না। কি বানিয়েছে? মানুষের মাথা আর করোনা ভাইরাস, এটাও নাকি পিঠার ডিজাইনের মধ্যে পড়ে। এই মানুষের মাথাটা খাবে কে রে বাবা? তো যাই হোক, আসল কথায় ফিরে আসা যাক। এই যে দেখেন, আমার ভাইয়ের মেয়ে কি সুন্দর করে পিঠা বানিয়ে ফেলছে, একটা কি সুন্দর ডিজাইন। আর এইটা আমার মামাতো বোন। ওরা দুইজন যে এত ক্রিয়েটিভ, অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে মাশাল্লাহ দিলে দেখলাম। তো ওদের পিঠার ডিজাইনের মধ্যে এমন কোনো সবজি নেই যে বাকি গেছে, মনে হয় একটা একটা করে তো অনেক সবজি দেখলাম পিঠা বানাইছে। আর একটা করল্লা পিঠাও বানিয়েছে, করোনা ভাইরাস বানিয়েছে, মানুষের মাথাও বানিয়েছে। হাইরে, এগুলো নাকি পিঠার মধ্যে পড়ে। তবে খুবই সুন্দর হয়েছে ওদের পিঠা বানানো। আর এই পিঠাগুলো সব ওরা দুজনই বানিয়েছে, খুবই সুন্দর লাগতেছে। তবে আবার আমার মনে আছে, অনেক ছোট যখন ছিলাম তখন নানি বাড়িতে গেলে অনেক রকমের পিঠা বানানো হতো। উঠানের মধ্যে পিঠার সব কিছু নিয়ে বসতো আমার খালারা গোল হয়ে, আর আমিও মাঝে সাঝে এক দুইটা বানাইতাম। কি যে মজা লাগতো! ওই দিনগুলো আর নাই, কারণ আমার নানা নাই, নানি নাই, সবাই মারা গেছে। আর মামারা তো সবাই আলাদা হয়ে গেছে। আর খালারা তো আসে না, হয়তো ঈদে আসে সবাই, তখন হয়তো সবার সাথে সবার দেখা হয়। ওরকমভাবে কিন্তু আগের মতো আনন্দটা হয় না।